কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক। দিনের বেলায় লোকালয়ে ব্যস্ত এই মহাসড়ক ভয়াবহ হয়ে ওঠে রাতে। কুমিল্লা থেকে নারায়ণগঞ্জ অংশে ঘটে ছিনতাই ও ডাকাতির মতো ঘটনা। গেল ৬ মাসে অন্তত অর্ধশতাধিক ছিনতাই ও ডাকাতির ঘটনা ঘটেছে এই মহাসড়কে। দুর্বৃত্তদের টার্গেটে প্রবাসীদের গাড়ি বাদ যায় না, পণ্যবাহী পরিবহনও। হাতিয়ে নেওয়া হয় মূল্যবান জিনিসপত্র। বাসা থেকে বের হওয়ার পরে আবার নিরাপদে বাসায় ফিরতে চাই। ভাঙ্গাচুরা গাড়ি থাকলে ওই গাড়ি দিয়ে আমার গাড়ির লগে লাগাই দেয়, ইচ্ছা করে লাগাই দেয় গাড়ির লগে লাগাইছে, গাড়ি চাপায় 2-3 জন উঠে গাড়ির মধ্যে পিস্তল ঠেকাইয়া গাড়ি লইয়া যায় না, মাল সাবানা লইয়া যায়, টাকা পয়সা মোবাইল টোবাইল যা আছে সব লইয়া যায়। দূরের থেকে ফলো করে রড মারে অথবা চাক্কা ফলো করে, চাক্কাত মারে, হয়তো চাক্কাত মারলে বডিত পরে, চাক্কাত যদি পরে তাইলে গাড়ি সাথে সাথে ব্রেক করতে হয়, কারণ নাইলে উল্টে যাবো গাড়ি। আর যদি বডিত পরে অনেকে চলে যাইতে পারে আর কি, বাচ্চা যাইতে পারে। সবাইকে বলে যে দিনের বেলা আসার জন্য, দিনের বেলা টিকিট কেটে আসার জন্য, রাত্রে যাতে কেউ যাতে না আসে আর কি। মাসের শুরুতে 14 গ্রাম ও সদর দক্ষিণ অংশে পরপর 3 দিনে 3টি ডাকাতির ঘটনায় মিয়াবাজার হাইওয়ে থানার ওসিকে প্রত্যাহার করা হয়েছে। চট্টগ্রাম বিভাগের জেলাগুলো প্রবাসী অধ্যুষিত হিসেবে বেশি পরিচিত। এই মহাসড়কে ডাকাতদের প্রধান টার্গেট থাকে বিমানবন্দর থেকে ফেরা প্রবাসীদের গাড়ি। ডাকাত এবং ছিনতাইকারীদের কবলে পড়া মানুষগুলোর অভিযোগ, সময়মতো পুলিশ কিংবা আইনশৃঙ্খলা বাহিনীকে পাওয়া যায় না এই মহাসড়কে। ইউটার্ন ঝোপঝাড়ে অবস্থান নেওয়া ডাকাতরা লোহা বা ইট ছোড়ে যানবাহনে, পরে ধারালো অস্ত্র দেখিয়ে চলে ডাকাতি। বাধা দিলে পরিণতিও হয় ভয়াবহ। এর প্রতিবাদে বিভিন্ন কর্মসূচিতে সড়কে নিরাপত্তা বাড়ানোর আহ্বান জানান চালক মালিকরা। প্রশাসন যদি থানার দিকে যদি অ্যান্টি ক্রাইম মিটিং করে যদি তাদেরকে চিহ্নিত করতে পারে, তবে সেটাই হবে সবথেকে মূল কাজ। আমরা প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করছি যাতে এই প্রতিকার আমরা নিরাপদে বাড়িতে ফিরতে পারি, ভবিষ্যতে যাতে আমাদের এই ডাকাতের সম্মুখীন হতে না হয়। 6টা গ্লাস ভাঙছে, 6টা মোবাইল নিছে, 12,000 টাকা নিছে। হাইওয়ে পুলিশ বলছে, ডাকাতি বা ছিনতাই প্রতিরোধে মহাসড়কে টহল জোরদার করা হয়েছে। আমরা এই ব্যাপারে জেলা পুলিশ এবং হাইওয়ে পুলিশ একসাথে কাজকর্ম করে এই ছিনতাই, ডাকাতি, চুরি যে ঘটনাই বলি না কেন, কোনোটাই আমাদের পুরোটাই অনাকাঙ্ক্ষিত। আমরা কাজ করছি এবং এই ধরনের ঘটনা যেন না ঘটে সে ব্যাপারে আমরা অব্যাহতভাবে এই কাজগুলো করে যাব। চলতি রমজানে রাতের নীরবতায় থেমে নেই ডাকাতি। উদ্বেগ কাটাতে ছিনতাই ও ডাকাতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি যাত্রী ও চালকদের। খালিদ সাইফুল্লাহ, এখন কুমিল্লা। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন।